হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যখন এডির কথা শুনে জীবন ভাবে তাহলে আমার আইডেন্টিটি কি। এডি বলে, তুমি এক ভালো রাইটার ছিলে, তুমি এই ভালো স্টোরি লিখতে বাট ছেড়ে কেন দিলে। এখানে আমাদেরকে স্কুল টাইমের সিন দেখানো হয় যখন সবাই স্কুলে পড়তো অ্যান্ড স্কুলে ওই সময় একটি রাইটিং কম্পিটিশন ছিল অ্যান্ড স্কুলের সকলেই আশা করেছিল যে জীবন উইনার হবে, বাট তার লিস্টে নামই আসে না আর ফার্স্ট প্রাইজ এডি জিতে নেয়। অ্যান্ড তখন থেকেই জীবন অনেক বেশি ডিমোটিভেট হয়ে গিয়েছিল, তাই সে লেখা ছেড়ে দিয়েছিল অ্যান্ড এডি লেখা শুরু করেছিল। তারপর এডি বলে, আমার সমস্ত নোভেলসে কেউ একজন কমেন্ট করে আর তার রেটিং বাড়ায়, অ্যান্ড শুধু তাই নয় তার আগের স্টোরি ও সে প্রেডিক্ট করে দেয়। আর আমি জানি ওই পার্সন আর কেউ নয় তুমি আবার ওই স্টোরি লেখা শুরু কেন করছো না, তুমি এক ভালো রাইটার্স। এরপর সে তাকে একটি ডায়েরি দেয়। জীবন যখন সেটা দেখে তাতে জীবনের জন্য অনেক কিছু লিখেছিল যা তাকে অনেক মোটিভেটও করে। অ্যান্ড সে ভাবে, সে তো বলে সে লেখার জন্য টাইমই পায় না, তাহলে এইসব সে কখন লিখলো। নেক্সট ডে জীবন আসে পার্কের ক্যাফেতে, যেখানে মেন তাকে গিয়ে হাগ করে নেয়। অ্যান্ড এখানে জীবন জানায়, আমার হেল্প লাগবে, আমি চাই তুমি কিছুদিনের জন্য এডির বয়ফ্রেন্ড হয়ে যাও, যাতে সে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেতে পারে, নয়তো সেখানেও তাকে এম্বারেস হতে হবে। মেন বলে, আমি কেন তার বয়ফ্রেন্ড হব, তুমি হয়ে যাও, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম। মেনের আইডিয়া তার অনেক বেশি ভালো লাগে। এরপর বাসায় এসে সে বাত নেয়। জিহাই তো তার হ্যান্ডসাম সিস্টারকে দেখে পাগল হয়ে গিয়েছিল। অন্যদিকে এডিকে দেখিয়ে সে বার্থডে পার্টিতে গিয়েছিল যেখানে তাকে হ্যাপি দেখাচ্ছিল, বাট সেখানে মেয়েরা তাকে অদ্ভুত নজরে দেখছিল। অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড সকলের সামনে এটা বলেছিল যে এডি অনেক বেশি গুড লুকিং অ্যান্ড চার্মিং, বাট এখানে গার্লস তাকে এভারেজ নজরে দেখছিল। সে তো একদমই সুন্দর নয়, নর্মাল, তার সাথে সাথে ব্যাটারিও। তখনই সেখানে তার ডেট বয় চলে আসে, হ্যাঁ ওই মিডল এজের ম্যানটি। অ্যান্ড সে তো এডির সুন্দরতা দেখে পাগল হয়ে গিয়েছিল, ইভেন তো সে তাকে বিয়েও করতে চাইছিল। অ্যান্ড সে তার হাত ধরে নেয়। তার ফ্রেন্ড বলে, এডি ইস বলে দাও, এমনিতেও সে ভালো ছেলে আর তোমাকে কেউ ভাও তো দেয় না। বেচারা এডি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখনই সেখানে জীবন আসে অ্যান্ড নিচে দিকে টেনে বলে, সে আমার গার্লফ্রেন্ড, যাকে দেখে সেখানে সবাই অবাক হয়ে গিয়েছিল যে তার মতো একটি ব্যাটারি এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কি করে হতে পারে, স্পেশালি ডেড গাই। অন্যদিকে আমরা মেঞ্জুকে দেখি যে সেম টু সেম জীবনের মতো হেয়ার কাট করিয়েছিল। অ্যাকচুয়ালি সে একটি ফটোকে জীবনকে দেখেছিল যেখানে সে এরকমই হেয়ার কাট করে রেখেছিল। যেহেতু সে পার্ককে পছন্দ করে তাই তাকে পড়ানোর জন্য তার 100% এফোর্ট লাগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা পার্টির সিন দেখি যেখানে কেউই বিশ্বাস করছিল না যে এডি এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ড হতে পারে, তাই তারা ভাবে হয়তো রেন্ট দিয়ে তাকে এনেছে। জীবন অনেক বেশি রেগে যায় অ্যান্ড তার ফ্রেন্ডকে কথা শোনানো শুরু করে, আমি জানি তুমি নোবেল লেখো, বাট তা অনেক বেশি বোরিং, কারণ রোমান্টিক নোবেলের মধ্যে লাভ, রোমান্স, ফিলিংস, ইমোশন থাকে, বাট তোমার নোবেলসে হেটার, চিটার, মাইন্ড গেম, প্ল্যানিং এসব বেকার জিনিস। রিলেশনশিপে এমনটা হয় না। এরপর সে এডিকে নিয়ে বাইরে চলে আসে। এডি তার উপর অনেক বেশি রেগে গিয়েছিল। জীবন বলে, আরে কি হলো, আমি তো তোমার হেল্প করলাম, তোমার ফ্রেন্ড সকলের সামনে তোমাকে অপমান করে যাচ্ছিল অ্যান্ড এক মিডল এজের আঙ্কেলের সাথে তোমার বিয়ে দেওয়ার কথা বলছিল। অ্যাকচুয়ালি এডির মনে হচ্ছিল যে জীবন তার উপর দয়া করছে, তাই সে বলে, আমার থেকে দূরে থাকো, তুমি এত বেশি হ্যান্ডসাম, যদি আমি তোমাকে ভালোবেসে ফেলি তাহলে তুমি কি করবে। যা বলে সে তো সেখান দিয়ে চলে যায়। বাট জীবন অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড আপসেট হয়ে পার্কের কাছে আসে, বাট সে দেখে পার্ক তো মেঞ্জুর সাথে বিন্দাস ছিল, তাই তার এখানে মন ভেঙে যায়। এরপর বাসায় এসে সে তার সমস্ত রাগ তার টয়ের উপর দেখাচ্ছিল, বাট সে নিজেকে শান্ত করে অ্যান্ড যোগা করা শুরু করে। নেক্সট ডে আমরা পার্কে দেখি তার জীবনের কথা মনে পড়ছিল, বাট মেঞ্জু তার পিছু ছাড়ছিল না অ্যান্ড সে বলছিল, তোমার জন্য আমি কাল সারা রাত ভমিটিং করেছি। পার্ক ভাবে, কাল আমি ড্রিঙ্ক করে তার সাথে কি করেছি, বাট সে তো এখানে কফির কথা বলছিল। ইভেন তো এখানে মিনেরও তার দুজনের উপর সন্দেহ হয় যে তার দুজনের মধ্যে চলছেটা কি। অ্যান্ড আজ ফাইনালি পার্ক তাকে অনেক রেগে বোঝায় যে দেখো আমার গার্লফ্রেন্ড আছে, সেটা তুমি ভালো করে জানো, তারপরেও আমি তোমার সাথে থাকছি আর এটা ভুল একদিক দিয়ে, আমি তার সাথে চিট করছি। মিঞ্জু বলে, হ্যাঁ আমি জানি, অ্যান্ড এটাও জানি তুমি আমাকে ধীরে ধীরে লাইক করতে শুরু করেছো, তাই বেশি দেরি না করে আমাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নাও। এত কিছু শোনার পরও মিঞ্জু যদি এমন কথা বলে তাহলে তার মতো নির্লজ্জ মেয়েকে পার্ক আর বলবে এটা কি। এরপর সে পার্কে পার্টি নাইটের ফটো দেখায় যেখানে জীবনের ফটো কেউ তুলে আপলোড করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড তার ফটো এখন ট্রেন্ড করছিল। সবাই তাকে অনেক বেশি পছন্দ করছিল অ্যান্ড সবাইকার একটাই কোয়েশ্চেন ছিল যে এত হ্যান্ডসাম ছেলে এটা কে অ্যান্ড সে কোথায় থাকে। সমস্ত মেয়েরা তো পাগলের মতো তাকে খুঁজে যাচ্ছিল। পার্ক দেখে অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, এটা কে আপলোড করেছে। মিঞ্জু বলে, আরে এটাতে এত রাগার কি আছে, তুমি বলে দাও না যে পার্ক কোথায় থাকে, তাহলে এই মেয়েদের হেল্পও হয়ে যাবে।
ব্যাস পার্ক আবারও চুপ হয়ে যায়। অন্যদিকে জিওন আজ গিয়েছিল পার্কের সিস্টারের ক্লাস নিতে, বাট এখানে তার সিস্টারের তো ক্লাসে মনে ছিল না, সে স্কুল তো যায় না আর পড়াশোনা তো 1 নম্বরে পড়ার চোর ছিল। ইভেন তো সে জিওনকে নন স্টপ দেখে যাচ্ছিল অ্যান্ড জিওনও ডিস্টার্ব হয়ে যায়। এখানে সিস্টার বলে লজ্জা পেও না, আমি সব কিছু জানি যে আমার ব্রাদার অ্যান্ড তোমার মধ্যে কি চলছে, তোমাদের মধ্যে ওইসব কিছু আছে, ভয় পেও না, আমি কাউকে বলবো না। তার কথা শুনে জিওন ভাবে তার মানে তার সিস্টার সত্যটা জানে, বাট এমনটা কিছুই নয়। অ্যাকচুয়ালি সে জিওনকে গিয়ে ভাবে তার মনে হয় সে আর তার ব্রাদার কে কাপল। এরপর জিওন যায় এডির বাসে তার জন্য খাবার নিয়ে, বাট এডি অনেক বেশি স্যাড ছিল কালকের ব্যাপারটা নিয়ে। বাট জিওন তাকে চেয়ার আপ করে, বাট এডি বলে দূরে থাকো আমার থেকে, যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে কিছু রুল ফলো করতে হবে। অ্যান্ড সেই একটি নোট নিয়ে আসে যেটাতে সে সমস্ত রুল লিখে রেখেছিল, যে জিওন কখনো হ্যান্ডসাম হয়ে তার সামনে আসতে পারবে না অ্যান্ড এডি যখন বলবে তাকে সিগনেচার ডান্স করতে হবে, আর এডি তাকে ভালোবাসবে না আর দুজনের টাচও করবে না। অন্যদিকে পার্ক তো অনেক বেশি চিন্তা ছিল, কারণ জিওনের ওই ফটোটি ট্রেন্ড করছিল অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে মেয়েরা পাগল হয়ে গিয়েছিল তাকে খোঁজার জন্য। তাই পার্ক যায় জিওনের কাছে তাকে বলার জন্য, বাট জিওন বলে কোনো ব্যাপার নয়, তারা কয়েকদিন পরে নিজে থেকেই চুপ হয়ে যাবে, এসব বাদ দাও। এটা বলো কাল রাতে তুমি কোথায় ছিলে। পার্ক চুপ হয়ে যায়, বাট জিওন তো জানে যে সে কাল মিঞ্জুর সাথে ছিল, তাই নিজেকে শান্ত করার জন্য যোগা করে। যতদিন যাচ্ছিল জিওনের পপুলারিটি যেমন আকাশ ছুঁয়ে যাচ্ছিল। ইভেন তো নিউজেও দেখাচ্ছিল যে কে এই হ্যান্ডসাম ছেলে, মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও। অ্যান্ড এক লেডি তো তার ছেলেকে জিওনের মতো হেয়ার কাট করাতে এনেছিল, তাও আবার জিওনের মম ড্যাডের পার্লারে। মম ড্যাড তো অবাক হয়ে যায় যে আমার মেয়ে ছেলে হয়ে এত পপুলার হয়ে গেল। ইভেন তো জিওনের ফ্যান ক্লাবও হয়ে গিয়েছিল। অ্যান্ড এইসব দেখে তো পার্ক অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অ্যান্ড ফাইনালি একদিন জিওনের ফ্যানরা তাকে দেখে ফেলে অ্যান্ড তার কাছে তো এখন আননোন নাম্বার থেকে কলও আসা শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি তার নাম্বার ভাইরাল করে দেওয়া হয়েছিল, আর ভাইরাল যে করেছে সে আর কেউ নয়, এডির ওই ফার্ডির ফ্রেন্ডই ছিল যে হিংসার মারে এমনটা করেছিল। আর যেহেতু এই সব কিছু এডির জন্য হয়েছিল, তাই জিওন অ্যান্ড পার্ক যায় এডির সাথে দেখা করার জন্য। সে বলে সরি অ্যান্ড যেহেতু আমার জন্য এই সব কিছু হয়েছে তাই আমি এই সব কিছু ঠিক করব। আর নিজের ম্যানেজারকে কল করে বলে আপনি সবসময় চাইতেন না যে আমি আমার ফেস রিভিল করি। আর ফাইনালি সেই দিন চলে এসেছে অ্যান্ড এডি চাইছিল সেখানে সে জিওনকেও ডাকবে অ্যান্ড ইন্ট্রোডিউস করাবে যে সে তার বয়ফ্রেন্ড, আর যার কারণে এই সমস্ত মেয়েরা তার পিছু ছেড়ে দেবে। এটা ভেবে যে সে তো অলরেডি রিলেশনশিপে আছে, প্ল্যান তো ঠিকই ছিল, তাই তারা আলাদা আলাদা জায়গায় গিয়ে অনেক ফটোশ্যুট করায় অ্যান্ড তাদের এই ফটোশ্যুট একদমই রিয়েল লাগছিল, তাদেরকে সব থেকে হ্যাপি কাপল মনে হচ্ছিল। আর এডি এই সমস্ত ফটো নিয়ে তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে দেয়, যেখানে তার ফ্যান্সরা কয়েক ঘন্টার মধ্যেই কমেন্ট বক্সে ঝড় তুলে দিয়েছিল যে এই হ্যান্ডসাম ছেলেটি তো রাইটারের বয়ফ্রেন্ড। অ্যান্ড এখানেই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।